ঘূর্ণিঝড়ে আমাদের অবস্থা সারাদিন বাসায় বন্দি, কোথাও বের হতে পারলাম না। আর শেষ মুহূর্তে দেখা গেল কারেন্টও চলে গেল। শেষ মুহূর্ত বলতে পুরো সকাল কারেন্ট ছিল, দুপুর থেকে কারেন্ট নাই। কারেন্টের ট্রান্সমিটার বাস্ট হয়েছে, ২-৩ জায়গায় ২-৩ বার করে ফোন দেওয়া হচ্ছে, কিন্তু কারেন্টের কোনো খবর নেই। আর এই যে ১০টা থেকে আমি ভিডিওটা শুরু করেছিলাম, ৮:৩০ ৯টার দিকে একবার এই যে একটু ভিডিও নিয়েছি, আর এই যে ১০টার দিকে তরকারিওয়ালা থেকে তরকারি নিচ্ছি। দেখেন কি অবস্থা, এই বৃষ্টির মধ্যেও তরকারিওয়ালা তরকারি বিক্রি করছে। আর একটু ছাদে উঠলাম দেখে আপনাদের দেখানোর জন্য কি অবস্থা। দেখেন ছাদে কিন্তু পানি জমে গেছে, আর এই যে দরজাটা কিন্তু আমি ধরে দাঁড়াতেই পারছি না, বাতাসে ধাক্কায় দরজাটা খালি বন্ধ হয়ে যাচ্ছে। আমি বারবার করে দরজাটা খোলার চেষ্টা করছি, একটু খুলতে পারিনি। আমার শাশুড়িও কিন্তু ছাদে উঠতে চেয়েছিল, কিন্তু আমি পরে নিষেধ করলাম, অনেক বাতাস, আপনি ছাদে যেয়েন না, মানা করেছি। আর এই যে আমি রান্না করতে চলে আসলাম। রান্নার মধ্যে খুবই সিম্পল রেসিপি, আজকে এখানে একটা সবজি করেছি আর মাছ ভাজি করেছি, আর রাতের জন্য একটা মাছ রান্না। আর বিকালে এই যে সামান্য কিছু রান্না করছি, লাউয়ের সেমাই করে নিচ্ছি। লাউয়ের সেমাইটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম, যেহেতু ভিডিওটা বেশি ছোট হয়ে যাচ্ছে। আর এই যে লাউয়ের সেমাইটার জন্য লাউটাকে আমি কুচি করে নিয়েছি, আর সাথে দিয়ে দিয়েছি দুধ। এখানে ১ কেজি দুধ জাল করে, 1/2 কেজির থেকে একটু পরিমাণ বেশি হবে করে নেওয়া হয়েছে। এর মধ্যে আমি চিনি দিয়ে দিয়েছি, এলাচি দারচিনি দিয়ে একটু নাড়াচাড়া করে সিদ্ধ করে নেব লাউগুলাকে। লাউ অবশ্যই যেন বিচি না থাকে, বিচিগুলোকে সুন্দর করে ছাড়িয়ে দিতে হবে। আর এভাবে লাউটা যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণটা এটা চুলায় রাখতে হবে। একটু ঘন হয়ে আসলে নামিয়ে নেব। আমার এখানে ২ বাটি হয়ে গেছে, আমি এটা ২ বার আজকে কালকে এটা খাওয়া হয়ে যাবে, যেহেতু আমাদের বাসায় মানুষ এত বেশি মিষ্টি খাচ্ছে না। তো এই যে অনেক মজা হয়েছে, ২ দিন কিন্তু আরামে খাওয়া যাবে। আর একটু খেয়েও দেখলাম যে অনেক মজা হয়েছে। আর একটু লিচু ছিল, লিচুগুলাকে একটু ছিলে নিচ্ছি। লিচুগুলাকে একদিন খালি বাইরে রাখলাম। আর দেখেন লিচুর কি অবস্থা হয়েছে। বাজারে কিন্তু লিচুর এখন অনেক দাম, এখনো দাম কমে নেই। তো আমার এখানে ১০০ লিচু মনে হয় ৩৫০ মতো নিয়েছে। তো এই লিচুগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আমি তাড়াতাড়ি করে খুলে নিচ্ছি, কালকে এনেছিলাম আর খোলার সময় পাইনি। আর দেখেন কি অবস্থা। তো সবকিছুই আসলে এরকম দাম, আর এভাবে করে যত্ন করে না নিলে নষ্ট হয়ে যায়, কোনো কিছুই ভালো থাকে না। আমি এখন এভাবে করে ফ্রিজে রেখে দিব, ফ্রিজে রাখলে ২-৩ দিন খাওয়া যাবে। আমার ভুল হয়েছে, কালকে যদি সময় পেতাম লিচুগুলাকে এরকম ছাড়িয়ে রেখে দিলেই হতো। বুঝলাম না একদিনে এরকম হয়ে গেল। তো আপনারা কি করেন একটু জানাবেন। আর এই যে রান্নার তরকারি রেডি হয়ে গেল। এখানে সবজিটা আর ডিম মাছ একবেলা খাওয়া হবে। যা আমাদের বাসায় আবার মুরগি না থাকলে মাছটা খাওয়া হয়, আর সাথে ডিম থাকতে হবে অবশ্যই, কারণ মুরগি না খেলে সবাই একটু মনে করে, যেহেতু বাচ্চার বয়স্ক মানুষ, ওনারা মনে করে যে একটু দুর্বল লাগে মনে হয়। তো এই যে ডিম রান্না করে ফেললো, ডিমও রান্না করে ফেলেছি। তো সকালেই কিন্তু রান্না শেষ হয়ে গেছে। ভিডিওটা কিন্তু আমি নিয়েছি দুপুরের পরে আর খাওয়ার আগে দিয়ে। আর এই যে আজকে কিন্তু আর খাওয়ার ভিডিও করতে পারিনি, অন্ধকার, কারেন্ট নাই। এর মধ্যে আমি ভাগ্য ভালো আগে একটু ভিডিওটা নিয়ে নিয়েছিলাম, এই জন্য ভিডিওটা আপনাদের সাথে শেয়ার দিতে পেরেছি। আর এখন অবস্থা দেখেন অন্ধকারে, আমি একটু লাস্ট ভিডিওটা করে নিলাম। সবাই আমার সাথে থাকবেন, ইউটিউব পেজ এবং ফেসবুক পেজে সাথে অবশ্যই আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যাব। আর আমিও আপনাদের সে পরিমাণ ভালোবাসবো, আপনারা যতটুকু ভালোবাসা আমাকে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সাথে।